আপনাদের জন্য গল্প লিখতেছিলাম, তখন আমার ফোনটা ভূমিকম্প শুরু করে দিল। মানে কেউ যেন ফোন করছে। ফোনটা নিয়ে দেখি নতুন নাম্বার, মানে আমি চিনি না। অনেকক্ষণ পরে ফোনটা রিসিভ করলাম, আর একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। অনেক সুন্দর, তবে বয়স মনে হয় বেশি হবে। তো উনি প্রথমে কথা বলতে লাগলেন। কেমন আছেন? আর কি করছেন? জি ভালো আছি। আপনি কেমন আছেন? আর আমি এখন গল্প লিখছি। ভালো। গল্প মানে বুঝলাম না। মানে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি গল্প লিখি। ও, আমার তো ফেসবুক নেই, তাই জানি না। আচ্ছা, আপনার নাম কি জানতে পারি? আমার নাম জুনায়েদ। আপনার নাম? আমার নাম ফারজানা। অনেক সুন্দর নাম। ধন্যবাদ। আপনি কি করেন জানতে পারি? হুম, আমি এখন গল্প লিখি আর এক অপরিচিতার সাথে কথা বলছি। আর আপনি? ধুর, আপনি কি পড়াশোনা করেন কি চাকরি করেন সেটা বলতে চাচ্ছি। আমি মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি। এই রে, উনি তো অনেক বড় আমার চেয়ে। কথা তো অনেক সুন্দর, একটু মজা করাই যায়। এবার একটি স্কুলে জয়েন করেছি আমাদের গ্রামের শিক্ষক হিসেবে। অনেক ভালো তো। আমিও জয়েন করব কুষ্টিয়ার একটি কলেজে। আপনার বাসাটা এখনো জানা হয়নি, কিন্তু আমার বাসা দৌলতপুর। আমার বাসা কুষ্টিয়া মজনপুর। আচ্ছা, আপনি থেকে কি আমরা তুমিতে আসতে পারি না? হুম, পারি তো। আপনারা কয় ভাই বোন আমি কি জানতে পারি? আমি মা বাবার একমাত্র মেয়ে। আপনারা? আমরা দুই ভাই এক বোন, বড় বোন আর আমার ছোট ভাই। আপনার কথা না অনেক সুন্দর। মোটেও না, কারণ আমি জানি আমার কণ্ঠ কেমন, বুঝলেন? ধুর, আপনার কথা বলার ধরনের কথা বলেছি অনেক সুন্দর। ও, তাই বলেন? তবে আমি জানি না, আপনার কথাও অনেক সুন্দর। তুমি বলতে বলেছি কিন্তু। সরি, তুমিও তো আপনি করে বলছো। আর বলবো না, বুঝলা? হুম, বুঝলাম। আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে। বাই। ওকে, বাই। এভাবেই প্রতিদিন মেয়েটা ফোন করে কথা বলে, আর আমিও কেমন জানি তার প্রতি দুর্বল হয়ে গেছি। একদিন কথা না বললে আমার কিছুই ভালো লাগে না। বয়সে বড় হলে কেমন যেন বড্ড ভালোবেসে ফেলেছি। মেয়েটা আমার অনেক খেয়াল রাখে, আমি কি করছি, খাইছি কি না, শরীর কেমন, বাবা মা পরিবারের সবাই কেমন আছে, সব খেয়াল রাখে। প্রায় 5-6 মাস চলে আমাদের কথা। হঠাৎ করে একদিন ফোন করে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, হ্যাঁ বলো, কি বলবে? জুনাইদ, তুমি কি কাউকে লাভ করো? হ্যাঁ করি তো। তবে কেন? এমনি জানতে চাইলাম আর কি। আর মেয়েটাকে জানতে পারি? আছে একজন, যাকে আমি দেখি নাই। কেমন সে, কেমন তার ব্যবহার। ধুর, কি বলে। শোনো, আমি তোমাকে একটি কথা বলতে চাই। তুমি কেমন ভাবে নিবে আমি জানি না, তাও কথাটা আমাকে বলতেই হবে। ফারজানা, আমার ভয় হচ্ছে। তোমার কিছু হয়নি তো? হুম, হয়েছে। আর সেটা হলো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি জুনাইদ। এখন তুমি কিভাবে নিবে আমি জানি না। আমাকে কখনো দেখেছো তুমি? দেখোনি? না দেখে কিভাবে ভালোবাসলে? আমি এত কিছু জানি না। আমি শুধু জানি তোমাকে আমার লাগবে, যে কোনো বিনিময়ে লাগবে, বুঝলে? তাই নাকি? আমার জন্য কি করতে পারবে শুনি? কি করতে হবে বলো? তোমার শরীরে কি আমার নাম লিখতে পারবে ব্লেড দিয়ে কেটে? জানি পারবে না। আমি পারবো, তুমি দেখে নিও। এই যে শোনো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আর কোথাও কেটে নাম লেখা লাগবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। উম, এই থাক থাক, আর দেওয়া লাগবে না, বিয়ের পরে দিও। ওকে জান, এখন রাখি, ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। প্রায় রাত 3টা বেজে গেছে। ওকে জান, বাই, শুভরাত্রি। বাই, শুভরাত্রি। এভাবে আরও 1 মাস চলে গেল আমাদের রিলেশনের। হঠাৎ একদিন ফারজানা ফোন করে বলছে দেখা করতে হবে। আমি তো পড়লাম মহা ঝামেলায়। কি করে ফারজানার সামনে যাব? ধুর, কি ঝামেলায় পড়লাম। অনেক ব্যস্ততা দেখায়ও পার পেলাম না। অবশেষে কথা দিলাম 18 তারিখ যাব। ফারজানা সব বলে দিল, কোথায় যাওয়া লাগবে। আমাকে পাঞ্জাবি পরে যেতে বলেছে, আর ও নাকি বোরখা পরে আসবে লাল কালারের।
আজ 18 তারিখ সকালে উঠে খেয়ে দিয়ে বাস ধরলাম, কুষ্টিয়া যেতে হবে। এর মধ্যে ফারজানা অনেকবার ফোন দিয়েছে, ও আগে এসে বসে আছে। বাস থেকে নেমে রিক্সা নিলাম, রেনিউকবাদের উদ্দেশ্যে, ওখানেই আছে। অলরেডি পৌঁছায় গেছি, কিন্তু লাল বোরকা তো কোথাও দেখছি না। আর যেখানে বসে থাকার কথা ছিল সেখানে তো নীল শাড়ি পরা কে বসে আছে। ধুর, ভালো লাগে না। তো চলে গেলাম গাছতলা। গিয়ে দেখি নীল শাড়ি পরা আমার কলেজের ম্যাথ ক্লাস নেই লাকি ম্যাম বসে আছে। উনি আমাকে দেখা মাত্রই আমাকে বলে, জুনাইদ, কি খবর, কেমন আছো? জি ম্যাডাম, ভালো আছি। আর আজকে কলেজ নাই, এখানে বসে আছেন? না, আজকে ছুটি নিয়ে এসেছি, একজন আসবে তো তাই। আর তুমি এখানে কেন? তোমার তো ক্লাস অফ আছে। ম্যাডাম, একজন আসবে তো এখনো আসেনি। তো কি হয়েছে, ফোন করে নাও। কখন আসবে তা জেনে নাও, কতক্ষণ লাগবে। ওকে ম্যাডাম। এই বলে ফারজানার নাম্বারে ফোন দিয়েছি। দেখছি ম্যাডামের ফোনেও কে যেন ফোন দিয়েছে। আমি হ্যালো বলার সাথেই ম্যাডামও হ্যালো বলে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে আছে। আমিও অবাক হয়ে তাকিয়ে আছি ম্যাডামের দিকে। প্রথমে ম্যাডামই কথা বলল, জুনাইদ, তুমি আমার সাথে এতদিন এমন করেছো আমি ভাবতেই পারছি না। ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারছি না।